হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টে। তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি একটু ভালো আছি। তো কেন বললাম কথাটা অবশ্যই তোমরাও জানতে পারবে। তো যাই হোক, অনেক দিন ধরে বাড়িতে শাক হচ্ছিল না, আর দাদা আজকে অনেকটা ব্যস্ত ছিল। ওই কারণে ভাবলাম বাড়ির কাছে যেহেতু বাজার বসে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে, ওই কারণে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম কাকা টোটো ধরে এখানে কিছু শাকসবজি নেওয়ার জন্য। মেনলি আমি শাকটা নিতাম, কলমি শাক। তো এখানে খুঁজে খুঁজে মাত্র একটা দোকানেই পেলাম, এই যে দেখতে পাচ্ছ। এখান থেকে কলমি শাকগুলো নিয়েছি। তো অন্যান্য সবজি বাজারও করব, তার আগে তোমাদের একটু সেন্ট্রাল বাস স্ট্যান্ডের যে বাজারটা একটু চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে সব রকমের কিন্তু শাক সবজি মাছ মাংস সবটাই কিন্তু এখানে পাবে। তো দেখতে থাকো। 230 টাকা, 330 হবে না? 300 দিয়ে দাও। আর শশা কত করে? শশা 500 দিবে তো। এখানে একটা কথা বলে দিই, আমি না এই দাম দরটা ঠিকঠাক করতে পারি না। এখানে যেখানে বললো যে 50 টাকায় 1 কেজি শশা, দাদা বলে যে কাঁথিতে তুই 25 টাকায় 1 কেজি শশা পেয়ে যাবি। তো যাই হোক, এইভাবে কিন্তু অনেক বেশি বেশি টাকা নিই না এখানে, মানে একটু দাম দর করলে ঠিকঠাক আছে। তারপরে হঠাৎ করে দাদা ফোন করলো যে শকুন্তলা দিদি মাথা ঘুরিয়ে পড়ে গেছে। তো তড়িঘড়ি করে আমি বাড়ি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, যেহেতু আমাদের কাছে থেকে আমাদের তো কর্তব্য। আর সত্যি কথা বলতে, মা বাবা না থাকলে যে কতটা কষ্ট হয় সে আর মানে আমরা ছাড়া কে আর বুঝবে বলো। যাই হোক, এখানে আমি আবার সঙ্গে সঙ্গে অ্যান্টাসিড খাইয়ে দিয়েছি, লিকুইড অ্যান্টাসিড। তারপরে দেখো এই যে তাকে শুয়ে দিয়ে মাথায় অনেকক্ষণ আধ ঘন্টা ধরে জল পট্টি দিলাম, জল ঢাললাম, কারণ মাথাটা ভার হয়ে গেছে তাই আর কি। তো এখানে দেখো জল ঢালার পরে একটু সুস্থ হওয়ার পরেই কিন্তু আমি আবার ডাক্তারের কাছে শকুন্তলা দিদিকে নিয়ে চলে এলাম, কারণ এরকম তো আমরা দেখিনি, ভয়ের ব্যাপার ছিল। আর সঙ্গে বাপনকেও নিয়ে এসেছি, বাপন পড়তে এসেছিলো, বাপনকে সঙ্গে নিয়ে চলে এসেছি, কারণ যদি পড়ে টড়ে যায় আবার, ওই জন্য। এই যে দেখো ডাক্তারবাবু সব কিছু চেক করে নিচ্ছে, টেস্ট করে নিচ্ছে, কিন্তু সবই নর্মাল আছে, কোনো কিছু কিন্তু হাই নেই। তো এখান থেকে ডাক্তার দেখিয়ে দেখতে পাচ্ছ ওষুধ দোকানে চলে এসেছি, ওষুধপত্র যা যা লাগে সব কিছু কিন্তু এখান থেকে নিয়ে নিলাম। তো বাড়ি গিয়ে কথা বলছি। ফ্রেন্ডস, গুড মর্নিং। তো গতকাল দেখতে পেলে শকুন্তলা দিদি অসুস্থ হয়ে পড়েছিল, তো আমি ডাক্তারের কাছে নিয়েছিলাম। তো এখন ভালো আছে। তো আজকে আবার একটা ইঞ্জেকশন করবে, সকাল 8:30 থেকে 11:30-র মধ্যে পৌঁছে যেতে বলেছে, যদিও সেন্ট্রালে। তো যাই হোক, আমি সকালবেলা ক্যামেরাটা অন করলাম, তো কারণ চা খাবো, চা খেয়ে স্নান সেরে ফুল দিয়ে তারপর শকুন্তলা দিদিকে কাকা টোটো করে নিয়ে যাবো ইঞ্জেকশন দিতে। তো বর্তমান অনেকটা ভালো হয়ে গেছে। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে আসছি কথা বলতে। তো সঙ্গে থেকো এবং দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, চা নিয়ে বসে পড়েছি। আর এখনকার ওয়েদার না, সকালে রাত্রিতে ঠান্ডা আর দিনের বেলা হলে গরম। যাই হোক, আমার কাজ কমপ্লিট করে এই যে দেখো শকুন্তলা দিদিকে আবার নেক্সট দিন আবার টোটো করে নিয়ে যাচ্ছি, একটা ইঞ্জেকশন দিলেও সব কিছুই মানে কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ। তো এরপরে কিন্তু আমি ইঞ্জেকশনটা নিয়ে তারপরে এসছি কথা বলতে। ইঞ্জেকশন করার পরে আর ভিডিও করা হয়নি, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে যে দেখো শকুন্তলা দিদিকে খেতে দিয়ে দিয়েছি, মুড়ি জল ঢেলে খাচ্ছে, কারণ এরপরে ওষুধ আছে। আর এদিকে আমি একটু ঢং দেখিয়ে দিলাম। আর আমি যে গতকাল কলমি শাক এনেছিলাম আজকে কাটা হচ্ছে। সেদিন তো শকুন্তলা দিদি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলো, বাইরে কি রোদ দেখতে পাচ্ছ। তো তাই আর কি আজকে শাকটা ভাজা হবে, যেহেতু সব কিছুই ঠিকঠাক আছে। কি হয়েছে ব্যাপারটা আমাকে বল, কি হয়েছে? কুচুর বাচ্চা কে বলেছে? ফ্রেন্ড শুনতে পেলে কি কারণে এই ঝগড়াটা, এই জন্য পালিয়ে এসেছিস নি খেলতে খেলতে? ও পালিয়ে। সত্যি কথা বলতে, এরা যখন বড় হবে এরা তখন ছোটবেলাকে ভীষণ পরিমাণে মিস করবে। আমরা যখন এদেরকে দেখে মিস করছি, সত্যি ছোট্ট থাকলে কত কিছু করা যায়, তাই না? তো যাই হোক, এদের পুচকি ঝগড়া আমার সত্যি ভীষণ ভালো লাগে, তাই লুকিয়ে ক্যামেরাটা করেছে। কুচু কিন্তু বুঝতেই পারেনি যে আমি ক্যাপচার করে নিয়েছি। তো যাই হোক, পরে যখন ওকে দেখাচ্ছিলাম ও বড্ড হাসছিল, প্রত্যেকেই হাসছিল। আর এখন সন্ধে হয়ে গেছে, আমি ছাদে গেছিলাম একটু ভিডিও শ্যুট করতে। সন্ধ্যাবেলা এই যে দেখো বাঙ্গি দিয়ে আবার সেই ছোলা টোলা দিয়ে সমস্ত রকম দিয়ে একটু মাখিয়ে দিচ্ছে, যেটা আমার খেতে ভীষণই ভালো লাগে। তো সবাইকে দিয়ে দিয়েছে বাঙ্গি দিয়ে। এরপরে আমি এই যে দেখো আমার বাটিতে করে দিয়ে দিয়েছে, সাথে লঙ্কা আছে, খেতে কিন্তু সেই লাগবে। ফ্রেন্ডস, এক কথা ইয়াম্মি, দারুণ লাগছে। আর এটা পড়েছে কারণ সন্ধ্যা টাইমে প্রচণ্ড ঠান্ডা লাগছে,
ফ্যান ট্যান সব অফ করে দিয়েছি, তাই দেখো এই সোয়েটারটা হালকা পাতলা ওই জন্য চাপিয়ে নিচ্ছি। তো চলো খেয়ে নিই। সো হ্যালো ফ্রেন্ডস, এরপরে যে আমি ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওটা কিছুদিন আগে আমি গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করতে গেছিলাম। এখানে মেলা হচ্ছিল 3 দিন ব্যাপী এখানে মেলা অনুষ্ঠান হচ্ছিল। তো সেখানে এসে কিন্তু আমি ভিডিওটা তুলেছিলাম, আর আমার দেওয়া হচ্ছে না, কারণ বাড়িতে যদি একটা পর একটা এরকম পরিস্থিতি হয়, আমার সত্যি কথা বলতে মনেই ছিল না। আজকে হঠাৎ করে ভিডিও এডিট করতে গিয়ে মনে পড়লো। যাই হোক, এখানে না 8টা হাতের গৌরাঙ্গ মহাপ্রভু দেখলাম, এত অপূর্ব লাগছিল যে কি আর বলবো। মেলা শেষ হয়ে গেছে বলে আমি আর এর সমস্ত তথ্য দিলাম না, জাস্ট তোমরা একটু মহাপ্রভু দর্শন করো। রাস্তার ভিউ আর এই যে ঝর্ণাটা ভীষণ সুন্দর লাগছিল। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। सरस्वती बापन सरस्वती कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे